অবশেষে পরিবর্তন হয়ে গেল বিচার ব্যবস্থা। জমি জমা সংক্রান্ত মামলা 1 বছরে হবে নিষ্পত্তি এবং এই 1 বছরের মধ্যে যখন মামলাটি নিষ্পত্তি হবে তখন সঙ্গে সঙ্গে ভূমি মালিকেরা যদি জমির বেদখলে থাকে তাহলে জমির ভোগ দখল বুঝে পাবেন। অবৈধ দখলদারকে আদালত থেকে নির্দেশক্রমে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে উচ্ছেদ করা যাবে কোনো ধরনের হয়রানি ছাড়াই। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটি কিভাবে বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকেরা এটির সুফল কিভাবে পাবেন কিংবা সরকার এই বিষয়টি কিভাবে বাস্তবায়ন করছে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকেই আমার ভিডিওর থাম্বনেইল কিংবা প্রথমে টাইটেল দেখে মনে করছেন যে এসব হয়তো পাগলের প্রলাপ, কিন্তু কিছুদিন আগে এই বিষয়টি একটি পাগলের প্রলাপ হলেও বর্তমানে কিন্তু এই বিষয়টি এখন বাস্তবে রূপ নিয়েছে। আমরা যখন একটি জমি জমার মামলা আদালতে করি তখন সেই মামলাটি কিছু স্টেপ ফলো করে তারপর রায় পর্যন্ত পৌঁছায় এবং এই স্টেপগুলোর মাঝখানে রয়েছে বিপুল পরিমাণে আইনি রুলস এবং সেই রুলসগুলো ফলো করেই কিন্তু বিচারটি সম্পন্ন করতে হয়। এবং এর প্রথম ধাপ হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি তার অভিযোগ নিয়ে আদালতে শরণাপন্ন হয় তখন থেকে তিনি যখন একটি আর্জি পেশ করেন কিংবা একটি অভিযোগপত্র পেশ করেন, সেই অভিযোগপত্রের সত্যতা যাচাই করে সেটি আমলযোগ্য কিনা, কোন আদালতে গ্রহণযোগ্য, এর উপর নির্ভর করে মামলার বিচার কাজ শুরু হয়। তারপরে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সকল ব্যক্তিকে নোটিশ পাঠানো হয় কিংবা আমরা যেটাকে সমন বলে জানি, সেই সমন পাঠানো হয়। সেই সমনের পরে বিচার কার্যে সেই সকল ব্যক্তির কি জবাব কিংবা তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগে তিনি কি জবাব দেন, এটির উপর নির্ভর করে পরবর্তীতে সেই দুই পক্ষেরই আনিত অভিযোগ কিংবা অভিযোগের যে তার মতে তার নিজস্ব যে উপস্থাপন, তাকে আত্মসমর্পণের সুযোগ, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু সাক্ষী প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। সেই সাক্ষী প্রমাণগুলো যাচাই বাছাই করা হয়, তারপরে আদালত সিদ্ধান্ত নেয় যে আসলে রায়টাকে পেয়ে যাবেন। এখন এই বিষয়টি শুনতে সহজ হলেও আমরা যে সাক্ষী প্রমাণগুলো আদালত উপস্থাপন করি অনেক ক্ষেত্রে মৌখিক সাক্ষীর প্রয়োজন হয়, ব্যক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে যে সকল ব্যক্তিকে আমরা সাক্ষী হিসেবে আদালতের সামনে উপস্থাপন করতে যাই সেই সকল ব্যক্তিকে ঠিকঠাক মতো আদালতের সামনে উপস্থাপন করানো হয় না কিংবা সুযোগ থাকে না। এই সময়ের কারণেই কিন্তু আদালতে বিচার কার্য বিলম্বিত হয়। আবার যাদেরকে সমন পাঠানো হয় এই সকল ব্যক্তি ঠিক মতো সমনের জবাব দেয় না, জবাব দিলেও সেই জবাব ঠিক মতো হয় না, তাদেরকে আদালতে উপস্থাপন কিংবা সরাসরি উপস্থিত হওয়ার কথা বলা হয়, তারা ঠিক মতো উপস্থিত হয় না, একের পর এক ডেট নেওয়া হয়। এই কারণেই কিন্তু আদালতে এই বিষয়গুলো বিলম্বিত হয় এবং মামলাটা দীর্ঘায়িত হয়, যুগের পর যুগ চলতে থাকে। তাছাড়াও দুই পক্ষেরই নানান কূটকৌশল এবং নানান সময় টাইম পিটিশন অর্থাৎ সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতেও এই বিচার কার্যের বিষয়গুলো বিলম্বিত হয়, সঠিক বিচার কার্য করা সম্ভব হয় না। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে বিচার কার্য দ্বারা বিচার কার্য সম্পন্ন করা হতো অর্থাৎ দেওয়ানি কার্যবিধির আইন, সেই আইনের এই বিচার কার্যের পদ্ধতিটাতে পরিবর্তন আনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এখন থেকে এই বিচার কার্যের যে স্টেপ বাই স্টেপ অর্থাৎ সাক্ষী যে উপস্থাপন করতে হয় আদালতে, সরাসরি নিয়ে গিয়ে মৌখিক সাক্ষী দেওয়া হয় এবং সেই সাক্ষীগণ আদালত লিপিবদ্ধ করেন, পরবর্তীতে সেই লিপিবদ্ধের উপর ভিত্তি করে জেরা করা হয়। এই বিষয়টিকে বাতিল করা হয়েছে এবং বলা হচ্ছে এই যে সাক্ষীগণ আদালতে উপস্থাপন করার প্রয়োজন হয় এই সাক্ষীগণের লিখিত জবানবন্দি নেওয়া হবে, সেটি এফিডেভিট করে পরবর্তীতে আদালতের সামনে উপস্থাপন করলেই চলবে। মৌখিকভাবে কাকে সরাসরি নিয়ে গিয়ে সাক্ষী দেওয়ার প্রয়োজন হবে না এবং এতে করে যে এই সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, তারপর নিয়ে যাওয়ার জন্য যে ব্যর্থতা, এইগুলো যদি কমে আসে তাহলে কিন্তু অনায়াসেই এই বিচার কার্যটা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে এবং একটি ধাপ এগিয়ে যাবে। এখন এর পরবর্তীতে যে সমন পাঠানো হয় লিখিত এবং ডাকযোগে রেজিস্টারের মাধ্যমে, অনেক সময় সাক্ষীর এই যে সমনগুলো ঠিক মতো পায় না, যার কারণে এই বিষয়গুলো বিলম্বিত হয় এবং আদালত বুঝতে পারে না আসলে সাক্ষীর কিংবা যারা বিবাদী তাদের কাছে সমন পৌঁছাইছে কিনা। তাই আদালত এখন থেকে ইচ্ছা করলেই এই দেওয়ানি কার্যবিধির অনুসারে হোয়াটসঅ্যাপে কিংবা মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ওই সকল ব্যক্তি যারা সমন পাবার যোগ্য তাদের কাছে সমন পাঠানো যাবে এবং আদালত যদি সন্তুষ্ট মনে করেন যে ওই সকল ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে তাহলে ধরে নেওয়া যাবে যে তিনি সমন পেয়েছেন এবং আদালত বিচার কার্য সম্পন্ন করতে পারবেন। এবং এই যে বিষয়গুলো এইগুলো বাস্তবায়িত হলে বিচার কার্যটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
এরপরে আরেকটি বিষয়ের কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে মেইনলি আমরা টাইম পিটিশনের চেষ্টা করি, অর্থাৎ সাক্ষী উপস্থাপন, তারপরে সমনের জবাব, এগুলোর জন্য আমরা টাইম চাই। আদালত এই সময়ের মধ্যে কিংবা হিয়ারিং দেয়, সেই হিয়ারিং এ সাক্ষী কিংবা সমনের জবাব পাওয়া যায় না, পরবর্তীতে আবার ডেট নেওয়া হয় বিভিন্ন অজুহাত দেখিয়ে। এবং আইনে বলা ছিল যে দুই পক্ষ 6 বার 6 বার 12 বার পর্যন্ত টাইম পিটিশন করতে পারতেন লিগেলি, তাছাড়া বিভিন্ন অজুহাত তো রয়েছেই। তো এই বিষয়গুলোকে বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যে সর্বোচ্চ 4 বার নেওয়া যাবে, অর্থাৎ 2 বার বাদী 2 বার বিবাদী, 2 বারের বেশি আর তারা টাইম পিটিশন অর্থাৎ সময় চেয়ে আবেদন করতে পারবেন না। এখন যখন এই যে টাইমগুলো কমে আসলো এবং এই যে টাইম চাওয়ার কিংবা সময় চাওয়ার যে বিষয়গুলো যদি কমে আসে, তাহলে যদি 3 বার করেও যদি সময় চাওয়া হয় ধরুন, তাহলে 2 মাস পর পর যদি ডেট পড়ে তাহলে 6×2=12, এমনিতেই কিন্তু 12 মাসের মধ্যে সময়টি চলে আসলো এবং 1 বছরের সময়সীমার মধ্যে চলে আসলো। আর সাক্ষী প্রমাণ উপস্থাপন, সমনের জবাব, এই বিষয়গুলো যদি বাতিল হয়ে যায় তাহলে বিষয়গুলো কিন্তু আরো সহজীকরণ হয়ে যাচ্ছে এবং বিচার কার্যটা কিন্তু খুব দ্রুত অর্থাৎ 1 বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এবং এই বিষয়টি যদি বাস্তবায়িত হয় এবং এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য অর্থাৎ এই দেওয়ানি কার্যবিধি যে বিষয়গুলো সংশোধন করা হয়েছে, এই বিষয়গুলো সংশোধন করে ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতি তার নির্দেশক্রমে অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছেন। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে কিংবা তার নির্দেশক্রমে যদি এই আইনগুলো বাস্তবায়নের জন্য প্রদান করা হয় তাহলে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে যায় এবং যেদিন থেকে সেগুলো বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়েছে সেদিন থেকে সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ শুরু হয়েছে এবং নতুন করে যেগুলো মামলা হচ্ছে সেই মামলাগুলো কিন্তু এই প্রক্রিয়ায় আগাচ্ছে এবং এই প্রক্রিয়ায় সম্পন্ন হলে যদি কোনো বিচার প্রার্থী, যে ব্যক্তি জমির মালিক হয়ে বেদখলে রয়েছে কিংবা যে ব্যক্তি সম্পত্তির ভাগ পাচ্ছে না, তারা যদি আদালতে মামলা করে সেক্ষেত্রে তাদের মামলার রায় কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে এবং 1 বছরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। তাছাড়াও এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য যেন কোনো পক্ষ অর্থাৎ কোনো একটি পক্ষ কোনো প্রতারণার আশ্রয় না নিতে পারে, এজন্য সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী প্রায় 6 থেকে 7 ধরনের অপরাধের কারণে এখন থেকে 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের সঙ্গে এবং এই বিচার কার্যগুলোর সঙ্গে কিন্তু এই বিষয়টিও জুড়িয়ে দেওয়া হয়েছে। তাই অনেক ব্যক্তি কিন্তু এখন এই ভুয়া দলিলপত্র, ভুয়া প্রমাণ নিয়ে আদালতে মামলা উপস্থাপন করতে যাবে না। তাই ভুয়া মামলার সংখ্যাও কমে আসবে। সঙ্গে সঙ্গে যারা বিবাদী পক্ষ, ভুয়া মালিক কিংবা ভুয়া দখলদার, তারাও কিন্তু এখন থেকে তাদের জমির মালিকানা রয়েছে এটি প্রমাণ করতে সহজে যাবেন না কিংবা অনায়াসে জমির ভোগ দখল ছেড়ে দিবেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হলো যে আমরা মামলা রায় পাওয়ার পর মামলা জারি মামলা করতে হতো, অর্থাৎ মামলা রায় বাস্তবায়নের জন্য আলাদা করে মামলা করতে হতো, সেই মামলাটিও কিন্তু এখন থেকে প্রয়োজন হবে না। এই দেওয়ানি কার্যবিধিতে বলা হচ্ছে যে মামলার রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আদালতে যদি প্রয়োজন মনে করে তাহলে সেই মামলার রায়টি বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকেও নির্দেশ প্রদান করবেন, অর্থাৎ পুলিশ প্রশাসন, রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় কোনো ইনস্টিটিউশন। সুপ্রিয় ভিউয়ার্স, এতগুলো বিষয় যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ধরুন মামলা কিন্তু খুব দ্রুত শেষ হবে। এই যুগের পর যুগ মামলা চালার প্রবণতাটা কমে আসবে এবং কমে যাচ্ছে অলরেডি। সুপ্রিয় ভিউয়ার্স, এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।